আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আপনাদের সবার জন্য থাকছে অথেন্টিক মোস্ট ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। আশা করি রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি 1 কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস ব্যবহার করতে পারেন। আর অথেন্টিক রেসিপিতে মাংসের টুকরোগুলো আর একটু বড় থাকে, বাট আমি এখানে ছোট ছোট করে নিয়েছি। এই ঘিটাই মূলত এই রান্নার মূল উপকরণ বলা চলে, কারণ এখানে এটার কারণেই ফুল ফ্লেভারটা আসবে। এখানে আমরা হলুদ মরিচ কিছু ইউজ করব না, তাই এটার কারণেই ফুল ফ্লেভারটা আসবে। এখানে আমি 1/2 কাপ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো রেসিপিটাই ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিয়ের সাথে 1/2 কাপ তেলও দিয়ে দিচ্ছি। রান্নার সাধারণ তেলও দিয়ে এখানে ভালো করে এটাকে গরম করে নিচ্ছি। এখানে একটি 2 ইঞ্চি আদাকে কুচি করে আমি দিয়ে দিচ্ছি। আদাটা 25 গ্রামের মতো ছিল। রান্নাটায় ঘি ইউজ না করলে আপনারা অথেন্টিক স্বাদটা মিস করবেন। এরপরে ঘিয়ের ভিতরে আমি 10 থেকে 15টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা ঘিয়ের ভিতরে দেওয়ার পরে এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, পুরো বাসা ঘ্রাণে মৌ মৌ করে। এরপর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব। এখানেই কিন্তু আমাদের রান্নার মূল উপকরণ দেওয়া শেষ। এখানে আর কোনো মরিচ হলুদ কিছুই দেওয়া লাগবে না। এখানে শুধু গোলমরিচটা আর ঘিটার জন্যই রান্নার ফুল ফ্লেভার আসবে। এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঘিয়ের ভেতরে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি বলি, এখানে অথেন্টিক মাংসটার সাইজটা একটু বড় হয় এবং নলি সহ রান্না করা হয়, কিন্তু আমার বাসাতে কি এরকম ছোট পিস করাই ছিল, আর আমার খুব ইচ্ছা করছিল পেশোয়ারি খেতে, তাই এভাবেই দিয়ে দিলাম। এরপর এখানে আমি 4টে আস্ত রসুন, 10-12টা কাঁচামরিচ, পেঁয়াজ 5টি এবং 3টি টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে এবার পেশোয়ারি বিফের মধ্যে দিয়ে দিব। আমি এখানে 4টি আলু ছিলে নিয়েছি। একদম আস্ত আস্ত সব কিছু দিতে হবে। এটার মূল জিনিসটাই গিয়ে সব কিছু আস্ত করে রেখে এটা রান্না করতে হয়। তো এবার আমি আগে থেকে ছিলে রাখা আলু, পেঁয়াজ, রসুন এগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেভাবে আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে এরপর আর কোনো নাড়া দেওয়া যাবে না, কিচ্ছু না। একেবারে দমে বসিয়ে রেখে দিতে হবে টানা 2.5 ঘন্টার জন্য। একেবারে রেখে দিয়ে 2.5 ঘন্টা একদম নিভু জালে এটাকে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা একদম খুলে খুলে যাবে, এরকমভাবে রান্না কমপ্লিট করতে হবে। এখানে আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি আরও কিছু। দিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2.5 ঘন্টার জন্য রান্না করে নিব। রান্নার ফাইনাল লুকের আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, বাট পরে এটাকে ঢাকনা দিয়ে আমি 2.5 ঘন্টার জন্য রান্না করে নিব। মাশাআল্লাহ, ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল রান্না হওয়ার পরে, এবং আমি জাস্ট পাগল হয়ে গেছি এটা খেয়ে। এটা তো আমি এরপর থেকে আরও ট্রাই করব। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।